কেতাবে লেখা অনেকগুলো মিডিয়া চলছে। কিতাবে লেখা আবু লাহাব বলেছিলেন, সুয়াইবা আমার ছোট ভাই থাকলে বিরাট খুশি হতো। আজকের আমেনা প্রসব করেছে ভোরের বেলা, খুব সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি। আমেনা বলছিলেন আমার বাচ্চার জ্যোতির বর্ণনা কি দেব। আমি প্রসব করার পরে একটা জ্যোতি উপর দিকে উঠলো, দেখতে পেলাম সেই জ্যোতির এত গতি ছিল, আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। এরপরে আমার নবীর তো টোটাল বডিতে লাইট বাঁধা আছে। আমার নবীর কোনো লাইট টাইট লাগতো না। আমরা টর্চ লাইট মেরে বাথরুমে যাই, মাঠে যাই, রাত্রেবেলা বাইরে আসলে লাইট লে যাই। নবী নিজে লাইট। সাহাবাই কেরাম বলেন যে আমরা যখন রাতের বেলা কোথাও যেতাম রাসূলুল্লাহর সঙ্গে, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলেন। আর স্ত্রীদের মুখ দিয়ে শোনা, কেতাবে লেখা, স্ত্রীগণেরা বলতেন, তখন তো বিদ্যুৎ ছিল না, রসুল যখন ঘরের ভিতরে আসতেন এত জ্যোতি, এত লাইট শরীরে, অন্ধকার ঘরগুলো আলোয় আলোকিত হয়ে যেত। আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো হারিয়ে ফেলতাম, সুঁচগুলো হারিয়ে গেলে অপেক্ষা করতাম রসুল কখন আসবে। রসুলের নূরের তাজাল্লিতে আমরা সুঁচও খুঁজে পেয়েছি। আরে রসুলুল্লাহ নিজে লাইট না, হ্যাঁ, রসুলের কিচ্ছু লাগতো না। আমরা যে আতর মাখি, বাবু আতর কত? 50 টাকা। রসুল আতর কিনেছে কোনোদিন? হাঁটলে আতর, শুলে আতর, বসলে আতর, পায়খানা করলে আতর, নবী ঘেমে গেলে আতর, হাতে হাত দিয়ে মশা করলে সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে আতরের বাস বারত। জায়গাটা বলে হয়তো 3-4 জন বলছে আল্লাহ। এই কথাগুলো শুনে মানুষ অবাক হয়ে যাচ্ছে। নবী পায়খানা করলে আতর, হ্যাঁ, নবীর ঘাম আতর। নবী কি বোঝে? এখানে লেখা আছে বিশ্ব নবী স্মরণে। এই গেটটা তো, এই গেটটা তো আপনাদের, এই তো বিশ্ব নবী স্মরণ সভা। তাহলে আজকের শুধু নবী নিয়ে আলোচনা করব। আবু লাহাব বললেন, সুয়াইবা তোরে আমি কিনেছিলাম অনেক টাকা দিয়ে। ওরে সুয়াইবা, তোর আর জীবনে কোনোদিন কারো গোলামি করতে হবে না, কারোর দাসত্ব করতে হবে না। আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, সোমবার দিন সকালবেলা তুই আমার খবর দিলি, আমি আবু লাহাব তোরে জনমের মতো আজাদ করে দিলাম, তুই এখন স্বাধীন হয়ে গেলি, তোর আর কোনোদিন কেউ কিনবে না, তোর আর কারোর গোলামি করতে হবে না। কেতাবে লেখা দুটো আঙুল উঁচু করে বলেছিল, ওই আবু লাহাবের জীবদ্দশায় পরেই রসুলের উপরে অত্যাচার চালিয়েছিল। সেই আবু লাহাব বিশ্ব নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল, দুই স্বামী স্ত্রী মিলে বহুত গন্ডগোল করেছিল। কেতাবে এলাকা রাস্তায় কাঁটা দিত, নবীর ক্ষতি করার জন্য আলোচনা করত। কোরআনে কারিমের ভিতরে কোন কাফেরের নামে কোন সূরা দেওয়া নাই, একটা কাফেরের নামে সম্পূর্ণ একটা সূরা আল্লাহ দিয়েছেন। সেইটা বিশ্ব নবীর কষ্ট দেওয়া কাফের, সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। আল্লাহ পাক সূরা লাহাবের মধ্যে জানিয়েছেন যে হাত দিয়ে রাসূলুল্লাহর পাথর মেরেছিল, ওই হাত দুটো আল্লাহ ধ্বংস হওয়ার কথা বলেছেন। আপনারা হাজার হাজার বার পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একটা হাতে পাথর মারলো, দুটো হাত ধ্বংস হওয়ার কথা বললো কেন? যারা চুরি করে আর যারা সহযোগিতা করে, যারা সংবাদ দেয়,
ধরুন এই ঘরের ভিতরে আমি গিয়ে দেখলাম কটা টেবিল আছে, ভালো ভালো চেয়ারও আছে। আমি গিয়ে দেউলির বাজারে কটা ডাকাতের বললাম তোরা তো ওখানে যাস না, ওই ওই দেউলি স্কুলের ঘরে 15-20টা টেবিল আছে, চেয়ার আছে, এই দিক থেকে ঢুকবি, হালকা তালা রড দিয়ে ভেঙে মাল করে পালাবি। আমি কিন্তু ডাকাতি করিনি, হালকা সহযোগিতা করেছি। এখন দোষ ওদের বেশি না আমার বেশি? জায়গাটা বলে এই কিছু বোঝে না তো। তা এই হাত দিয়ে পাথর মেরেছে, পাথরটা লাগেনি, এই হাতটা নড়েছে না নড়েনি? কথা বলে। পাথর পাথর মারলি হাত উঁচু হবে, এইরকম হবে, এরকম মারতে গেলে তো নড়বে। এ নড়েছে বলে বিশ্ব নবী হাবিবুল্লাহর পাথর মারার সময় আল্লাহ বলেন ও দুটো হাত চলে যাক, ওর উপরে গজব হোক, ও ধ্বংস হয়ে যাক। কলিজার টুকরা ভাইরা আমার, সেই আবু লাহাব আল্লাহ পাক তার ওই কাফেরের জন্য কোরআনে একটা সূরা দিলেন। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন ওই দিনে যেদিন রাসূলুল্লাহ দুনিয়া এসেছিলেন। কিতাবে লেখা আছে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা একটু ভালোবাসার বিনিময়, মোহাব্বত করার বিনিময় অনুসরণ করেছে। এটা আমার ভাইপো, এটা আমার বৌমার ছেলে, এটা আমার নিজের ভাইয়ের ছেলে, এটা ইয়েতিম, এটা অসহায়, অনুসরণ করেছে বলে আল্লাহ পাক আবু লাহাবের ওই দিন আমলটা কবুল করে রেখেছিলেন। তাই আজও পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে যখন সোমবার আসে, আবু লাহাবের কবরের আযাব তো হালকা হয়। ওর আঙুল দুটো চুষলে আঙুল থেকে মিষ্টি পানির স্বাদ জারি হয়ে যায়। ভালোবাসি ভালোবাসি, অনুসরণ আলাদা, ভালোবাসা আলাদা। আমরা যারা নবীর ভালোবাসি মুখে দাড়ি রাখতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি দস্তরখানা বিছিয়ে ভাত খেতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি নবীর নীতি, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসি বলে দাবি করলে আবু লাহাবের মতো, আবু তালিবের মতো জাহান্নামের টিকিট নিতে হবে। ভালোবাসা আলাদা, ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু লাহাবের টোটাল বডিতে কোন জায়গায় আগুন দেবে না। এত বড় কাফের হওয়ার পরে আগুন দেবে না কেন? ওর মাথায় আগুন দেবে না, ওর কপালে আগুন দেবে না, ওর হাতে আগুন দেবে না, ওর বডিতে আগুন দেবে না, ওর পিঠে আগুন দেবে না, ওর ঠ্যাঙে আগুন দেবে না। কারণ হলো আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবীকে জড়িয়ে নিয়ে ঘুমাতেন, বিশ্ব নবীর কাঁধে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর ঘাড়ে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর বুকে করে নিয়ে চলতেন, বিশ্ব নবীর চুমা দিতেন। তাই টোটাল বডিটা রাসূলুল্লাহর ছোঁয়া লেগেছে না লাগেনি? কিন্তু কিতাবে লেখা আবু তালিব রাসূলুল্লাহর কোনদিন লাথি মারিনি। লাথি মেরেছে, পা দিয়ে ঘষেছে। তাই যে জায়গায় রাসূলের স্পর্শ করেনি সেই জায়গায় কিতাবে লেখা আগুন দেবে। শুধু পায়ের তলায় দেবে, বডিতে দেবে না। তথাপি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসার পরে ঠিকানা হলো জাহান্নাম। কারণটা কি? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। যতদিন দুনিয়ায় বাঁচবেন নোংরা লোকের সঙ্গে চলবেন না, মদখোরের সঙ্গে চলবেন না, সুদখোরের সঙ্গে চলবেন না, জেনাখোরের সঙ্গে চলবেন না, পাত্তাখোরের সঙ্গে চলবেন না। ও মুসলমানেরা, এদের সঙ্গে যদি চলেন ওরা যে কাজ করে সেই কাজ করাবে। 10 দিন একটা মদখোরের সঙ্গে চলে দেখবেন, একদিন না একদিন বলবে এক ঢোক খেয়ে দেখ, ফালতু বসে থাকিস, এক ঢোক খা। গাঁজাখোরের সঙ্গে চললে বলবে ফালতু বসে থাকিস, এক টান মার।
নবীর সঙ্গে যারা চলেছে তাদের কথায় কথায় রাসূলুল্লাহ বলেছে কলেমা পড়ে লাও, কলেমা পড়ে লাও, জান্নাত আছে সুখের জায়গা, জাহান্নাম প্রচুর কষ্টের জায়গা। রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সারা জিন্দেগি রাসূলুল্লাহ চাচাকে বুঝিয়েছেন। বিশ্ব নবীর চাচা আবু তালিবকে রাসূলুল্লাহ বোঝান। আবু তালিব বলে আমি আল্লাহকে মানি না, আর তুমি যে আল্লাহর পয়গম্বর তোমাকেও মানি না, আর এই যে নাজিলকৃত কোরআন ওটাও আমি মানি না। রাসূলুল্লাহ বারবার করে বলার পরে অন্তিম সময় বলছেন চাচাজি একটা বার শুধু আল্লাহকে মেনে নেন, আমাকে তো আপনি প্রচন্ড ভালোবাসেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো একটা বার শুধু আল্লাহকে মেনে নেন, আল্লাহকে মেনে নেন। চাচা ওই সময় শুকনো বেঈমান ছিল, ওর মুখি মারি জুতোর বাড়ি। ওই বেঈমান ছিল রাসূলুল্লাহ চাচার পাশে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল বলছে দেখ আবু তালিব একটা কথা শোন, আমরা বহুদিন থেকে একটা ধর্ম করে আসছি, শেষ বয়সে তুই যদি তোর ভাইপো মুহাম্মাদের কথা শুনে কলমা পড়িস, লোকে তোর টিটকিরি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, সারা জীবন তুই কলঙ্কিত হয়ে থাকবি সমাজের বুকে। আবু তালিব পড়বি না। আল্লাহর নবী শোনার পরও ফের বললেন চাচা আমার কানে কানে বলেন, বেঈমানটা শুনতে পাবে না, বলে। তখন বলল না, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী প্রেমিকেরা, ও নবীর ভালোবাসনেওয়ালারা, নবী প্রেমিক বলে দাবি করনেওয়ালারা একটু বোঝেন, নবীর ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ করতে হবে। কোনটা নবীর নীতি, কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর সুন্নত, কোনটা নবীর তরিকা, নবী কিভাবে খেতেন, নবী কি খেতেন, নবী কিভাবে চলতেন, নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন আমাদের জিন্দেগিতে আনার নাম হলো অনুসরণ, অনুকরণ। নবীর ভালোবাসো, হ্যাঁ নামাজ পড়ো না, এ কি শুকনো নাকি? নবীর ভালোবাসো, হ্যাঁ তাহলে টুপি মাথা দিয়ে বাজারে ঘোরো না কেন? টুপি কি 1 কুইন্টাল ওজন? টুপির ওজন কত? যে টুপি মাথায় দেয়নি বাজারে ঘুরতে, ও জিজ্ঞাসা করে নবীর ভালোবাসো, তা ভালোবাসি মানে নবীর, তা টুপি মাথায় দিনে কেন? লজ্জা লাগে। তুমি কলমা পড়ো না কেন? লজ্জা লাগে। আবু লাহাব কলমা পড়ো, শরম লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই, নামাজ পড়ে অথচ খালি মাথায় বাজারে ঘরে? হ্যাঁ না বলে না তো? একজন নাই, দেউলি নাই। একটা লোক কিছু বলছে, টুপি বোঝেন না, এই মাথায় দেয় নামাজ পড়ার সময়। আমি বলছি দেউলির বাজারে যারা নামাজ পড়ে এরা টুপি মাথায় দিয়ে যদি বাজারে ঘোরে, রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি না? এইবার টুপি দেখলে লোক সালাম দেবে, মানুষের দোয়া পাবে, রহমত বরকত বিনিময় হবে। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুক। ও বলছে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। সালাম এমন একটা ঔষধ, বহুদিনের রাগারাগি, চোটাচুটি, ফাটাফাটি, রাসূল বলছে এটা ক্যাপসুল হিসাবে ব্যবহার করো। যার সঙ্গে তোমার রাগারাগি আছে ওর সঙ্গে শুধু সালাম দাও, 2 দিন পরে মিটে যাবে। এ বলছে যে এই আমি ওর সঙ্গে সালাম দেই, ওর সঙ্গে আমি চলি না, কিন্তু বেচারা সবসময় সালাম দেয়। হঠাৎ একদিন হেসে ফেললো, বলছে ভাই তোর উপর আমার বহু রাগ ছিল, কি করবো, তুই যদি সালাম দিস বলে তাই আমি আজকে জবাব দিলাম, আর চা খাই আয়। তার সঙ্গে রাগারাগি ক্যাপসুল হিসাবে সালাম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এটা ক্যাপসুল, রাগ নরম করার ক্যাপসুল। কিন্তু অনেক লোকেরও রাগ আছে, দূর থেকে 8 চোখে দেখে নেয়,
এদিকে মুখ করে চলে যাচ্ছে, দেখতে পাই না। আরে দেখলাম তো, আমি সালাম দেই, আমি সালাম দেবো, সব দাপট শেষ হয়ে যাবে। আমি আগে কথা বলবো, সব দাপট শেষ হয়ে যাবে। ফেরাউনের গরম শেষ হয়ে গেছে, নমরুদের গরম শেষ হয়ে গেছে, হামানের গরম শেষ হয়ে গেছে, কারুনের গরম শেষ হয়ে গেছে, সাদ্দাতের গরম শেষ হয়ে গেছে, আবরার গরম শেষ হয়ে গেছে। এরা সব জাহান্নামের টিকিট কমপ্লিট করে নিয়ে চলে গেছে। এরা গরিব লোক ছিল না ধনী লোক ছিল? এর কেউ কিছু বলে না তো? ধনী লোক না? আচ্ছা, এই দেউলি বাজারে যত দোকান আছে, সব দোকানের চাবি যদি একটা যুবকের মাথায় দেওয়া যায়, তালা বাঁধে, শুধু যেটা ওই খোলে ওইটা কি বলে? চাবি। একটা লোক মাথায় করলে যেতে পারবে না? পারবে না? হ্যাঁ না বলে না? আর এরকম দুটো বাজারের চাবি লাগবে, তালা বাঁধে। 70টা যুবক তরুণ যতটা মাল বইতে পারে, শুধু চাবি তালা বাঁধে, অতটা শুধু টাকার বাক্স ছড়ান ছিল, টাকার আলমারি ছড়ান ছিল। আল্লাহ পাক তার উপরে রেগে গেল অহংকার, তাকাব্বরি। আল্লাহ সব শুদ্ধ ধরে মারি দিল। আর একজনের বললো, তোর জন্ম হলো দরিয়ার মাঝখানে, তোর কে বাঁচালো, তোর এত বড় করলো কে, এত টাকা দিল কে, এ মুলকের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তুই কিচ্ছু ভাবলি না? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নবী হুদকে বলার পরে বলছে, আমিও আল্লাহও মানি না, তুমি নবী, তোমাকেও মানি না। এখন শোনো, যদি আল্লাহকে মানি, আল্লাহ আমার কি দেবে? বলছে জান্নাত দেবে। বলছে সে কি জান্নাত? কি যারা একটু বড় লোক হয়, ধনী লোক হয়, এদের জান্নাত বোঝাতে গেলে অনেক কষ্ট হয়। জান্নাত কি, নামাজ কি? আজ না হয় কাল চোখ বন্ধ হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তুমি যত বড় ধনী হও, যত বড় ডাক্তার হও, যত বড় প্রধানমন্ত্রী হও, যত বড় বুদ্ধিজীবী হও, যত কায়দাবাজি করো, মাটির তলায় শিশে গড়িয়ে বাড়ি করো, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। মানুষ বাঁচার খুব লাইন খোঁজে। রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে ফেলের ফোন করছে, হ্যালো ডাক্তারবাবু, পেটে অসুস্থ। বলছে ফেলে ভাড়া করো, সাঁকো চলে এসো। সাঁকো চলে গেল, মরা লোক জানতে হয়ে গেল, এসে গল্প দিচ্ছে এলাকায় যে আমি প্রায় মারা গিয়েছিলাম। ভেলোরে একটা ডাক্তার আছে, 37,000 টাকা তার শুধু ফিজ নেয়, ওষুধ দিচ্ছে 1.5 লাখ টাকার, সুস্থ। ফের 2 বছর পরে ফের রোগ হয়েছে, বলছে হ্যালো, ফোন ধরে না, প্লেন ভাড়া করে চলে গেল। গিয়ে শুধু বলছে সে ডাক্তার, 37,000 টাকা ফিজ। বলছে সে তো এই 6 মাস আগে মরে গেছে। এত টাকা ফিজ মরে যায়? শুধু ফিলায় 37, ঔষধ দেয় 1.5 কোটি টাকা, সেও মরে গেছে। তার বাপ বলছে সেও মরে গেছে, মা বলছে সেও মরে গেছে। বাঁচে কে? টাকায় যদি বেঁচে থাকতো, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো ডাক্তার জড়ো করে, পৃথিবীর 1 নাম্বার ডাক্তার গুলো জড়ো করে, তাদের প্রত্যেক দিন 2 কোটি করে টাকা দিয়ে প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। শুধু বাঁচার ব্যাপারে আমার নবীকে বলা হয়েছিল যে আপনার অফার আছে, আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। সুবহানাল্লাহ বলে। আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। যদি বলেন যাব, তাহলে নিয়ে যাব আল্লাহর কাছে। যদি বলেন থাকবো, আপনি থাকবেন, আমি চলে যাব। এই খবর যদি দুনিয়ার কোনো ধনী লোকের কাছে বলে যে ভাই সময় তো প্রায় হয়ে গেছে, আর 1.5 ঘন্টার মতো বাকি আছে, তুমি যাবে না 2-10 বছর থাকবে, জীবনে রাজি হবে? জীবনে রাজি হবে? মুসা নবীর কাছে যেই মৃত্যুর কথা বলেছে, সাবাট করে কানে চড় মেরেছে। কার চড় মেরেছে? আজরাইল। সেটে চড়, একেবারে যেই চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে। আজরাইল ভাবলো কি মারলো কেন? আজরাইলের ক্ষমতা আছে মুসা নবীর গায়ে হাত দেওয়ার? জোরে বলেন। যদি আল্লাহ অর্ডার দিত তো মুসা নবী ছড়িয়ে যেত না? ওই মার খেয়ে চোখ ঝুলছে, সোজা আল্লাহর কাছে গেছে।